আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা, সকাল বাজে 8:30। তো আমাদের মিস্ত্রির আজকে কাজে আসছে। এই 2 দিন তো কাজে আসে নাই, শুক্র শনি 2 দিন। শুক্রবার তো বন্ধ, শনিবার আর রবিবারে কাজে আসে নাই। আজকে সোমবার, আজকে আবার কাজে আসছে। আমার গলাটা এখন একটু ঠিক হয়েছে। এই কয়েকদিন কথা বলতে গেলে তো গলার মধ্যে শুধু ব্যথা করছে আর কথা বাইজা বাইজাই হয়েছে। এখনো পুরোপুরি ঠিক হয় নাই, তারপরেও আজকে মনে হইতেছে যে না, আগের থেকে একটু ঠিক হয়েছে। তো ওই পাশে আজকে মিস্ত্রিরা কি কাজ করে চলেন দেখে আসি। আজকে কি ওগুলি প্লাস্টার করবেন? উঠলে ওগুলার খুইলা না? এই যে বালি নিবে এখন এই পাশ থেকে, মশলা বানাইবো তো। তো বালি নিয়ে নিয়ে করবো। তো ওই পাশে বালি নিব, বালিগুলাই করতেছে। তো বস্তায় ভরে ভরে নিব। আর এই পাশে হইতেছে মিস্ত্রিরা ওই যে করতেছে, ওই যে বারান্দার উপরের ওই পাশের বারান্দার বেলকনির উপরের যে ইগুলা ছাদ ঢালাই করছিল, ওগুলো আজকে খুলবো, সেন্টারিংগুলো খুলবো আজকে। তো এই সেন্টারিং এটা পুরোটা খুলে ফেলাইবো আজকে। এটা খুইলে এই পাশেরটা আর কি সেন্টারিং করব, তারপরে ঢালাই করব। তো যাই হোক, একদিনে তো হইব না, মানে আজকে আসলো কাজে, এখন এটা খুইলা টুইলা রেডি টেডি করবো, তারপরে এই পাশেরটা আবার প্লাস্টার করব। তো আজকে সারাদিন ভরে আর কি এগুলাই কাজ করব। প্রথমে সেন্টারিং খুলবো, তারপরে প্লাস্টার করব, আবার এই পাশের সেন্টারিং জয়েন করব। খালি বাইরে বাইরে টুকটাক টুকটাক কাজ। এতদিন ছিল একরকম ডিজাইন, এখন আবার আরেক রকম হয়েছে। তো আপনারা বলবেন যে এই যে খোলামেলা বারান্দাটা এইটাই ভালো ছিল, নাকি এই যে এখন যে বেলকনির উপরে যে আবার যে চারজালা করে ছাদের মতো করে দিল, এইটা ভালো হয়েছে? কোন ডিজাইনটা ভালো হয়েছে বলবেন অবশ্য। এই আমাদের যে বিল্ডিংয়ের ডিজাইন আগে করা ছিল, এই ডিজাইনই ছিল, এরকমটাই করা হইব আগে থেকেই বলা ছিল। তো এখন পরবর্তীতে এই যে যতটুকু ফাঁকা, এতটুকুর মধ্যে আর কি, মানে পরবর্তীতে আমরা গ্রিল করবো, এইরকম আর কি একটা চিন্তা ভাবনা। তো এখন আপাতত না, পরের আর কি বলতেছি, পরের কথা বলতেছি আর কি, যে পরবর্তীতে এই জায়গায় গ্রিল করে ফেলাইতে হইব। তো আমাকে একজন আর কি বলছেন যে এরকম খোলামেলাই সুন্দর ছিল বেশি, তো এইটা নাকি আর কি চাপা চাপা হয়ে গেছে। অবশ্য এখন তো সব বিল্ডিংয়ে এরকম করে ডিজাইন বানায়, এরকম চারচালা করে সামনে দেয় ডিজাইন, তো ওই উপরে ডিজাইন করে। তো এই আর কি, এই জন্য আর কি ওইভাবেই করা। আজকের আকাশটাও পরিষ্কার আছে, নীল একদম। এই যে আর এই যে আমাদের পেঁপে গাছ দেখছেন, বলতে বলতে কত বড় হয়ে গেছে পেঁপে গাছ। আর এই যে পেঁপেও ধরছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পেঁপে ধরছে। এখন দেখি কয়টা থাকে আর কি। এই যে বালি আনছে, সিমেন্ট আনলো। তো এই জায়গায় ডাক দিছিল, এটা আজকে খুলবো এই কিচেনের। এটা খুইলে এই পাশে আরেকটা দিব, তাক দিব। তাই দেখাইলো যে কতটুকু দিলে ভালো হইব। তো উপরে মানে কইলাম যে যাতে আমি পাই, হাত লাগার পাই, অতটুকু করে দিলেই হইব। তো এটা এখন খুলবো, এটা খুইলে উপরে করব। এই রুমটা যে আলো আসে একদম, এই দেখেন রোদ কোন পর্যন্ত হয়েছে, রোদ ঝকঝকা তকতকা একবারে। যা আমাদের সবগুলা রুমে একদম আলো, ভিতর অনেক সুন্দর আলো আসে চারপাশ থেকেই। এই রুমটা একটু বেশি আলো আসে আর কি, মানে এই রুমটা বেশি আলো আসে তার কারণ আছে, এই যে এই পাশে তো সূর্য ওঠে না সকালবেলায়, মানে এই পাশ তো পূর্ব পাশ,
তো সকালবেলা সূর্যটা তো এই পাশে থাকে, এই কারণে এই পাশ থেকে আলোটা একদম পুরাপুরি এই পাশের রুমগুলোর মধ্যে পড়ে বেশি, এই জন্য মনে হয় কি এই পাশগুলো আলো বেশি। আবার যখন সূর্য আস্তে আস্তে বিকেলবেলা ওই পাশে যাবো, পশ্চিম পাশে চলে যাব, তখন আবার ওই পাশের আলো আসে বেশি। তারপরেও সবগুলা রুমে মানে যার দরজা জানলা খোলা থাকলে অনেক আলো আসে ভিতরে, মানে অন্ধকার না। কিছু কিছু বাড়ি আছে ভিতরে অন্ধকার থাকে, তো আমাদেরগুলো একবার চারপাশে খোলামেলা দেখা মানে আলো ভিতরে সুন্দর আলো আসে, কোনো নাই, অন্ধকার নাই, ভালো লাগে। আর যে রুমের ভিতরে আলো বেশি পড়ে ওই রুম থাকতেও ভালো লাগে, মনটা ফ্রেশ ফ্রেশ লাগে আর কি। অন্ধকার যে কোনো কিছুই ভালো লাগে না। ওয়ালে জেনে জেনে শ্যাওলা পড়ছে, সব পরিষ্কার করে নিয়ে তারপরে কাম করবেন। তো এইদিকে হইতেছে পানি দিয়ে ভিজে নিতেছে, কাজ করব। আর এই যে এইদিকে সিমেন্টের বালু যে মিশাইছে ওগুলা চালতাছে, চাইলা নিতেছে। তুমি নাইছো কে, কি দেখতেইছ? ওই মিস্ত্রিকে কও ভালোভাবে কাজ করতে, কওছে বাবা, কও এই ভালোভাবে কাজ করেন, পরিষ্কার করে কাজ করেন। তুমি বসে রইছ, তুমি লজ্জা পাইছ? দেখি দেখ, তাকাও আমার দিকে তাকাও। কি খাও তুমি দেখি একটু? হ্যাঁ, আরে বাবা রে, পচা, নাকের মধ্যে ময়লা ভরে রয়েছে আনাসের। এদিকে আবার এই যে কলম ঢালাই করব, তো কলম ঢালাই করব দেখে উপরে করতেছে, পাইপ সেট করতেছে, পাইপের ভিতর দিয়ে ঢালাই করব। আর এইদিকে ওই যে ঘইসা পরিষ্কার করে নিতেছে শ্যাওলাগুলা। কি খাওয়া নাস? হ্যাঁ, কে দিছে তোমার জিলাপি? মামা দিছে? মজা না, মশা না, ওটা তিল। গাইমা কি হয়েছে? এটা হলো তিল। এটা আনাসের ঘাড়ে একটা তিল আছে না, তাই না? কই যাবে? সবাই জিলাপি পার্টি করতেছে, ইফতার পার্টি করে মানুষে, হেরা করতেছে জিলাপি পার্টি। কারে ডাকো তুমি? হ্যাঁ, আমাদের রান্নাঘরের ভিতরে জায়গা হইতেছে এইদিকে পাশে হইতেছে 6 ফুট, আর সামনে লম্বায় হইতেছে 7 ফুট ভিতরে জায়গা।
তো এইটার ভিতরেও 6 ফুট 7 ফুট, ওই রান্নাঘরের ভিতরেও 6 ফুট 7 ফুট, মানে দুইটা মিলে হইতেছে 12 ফুট, আর এদিকে লম্বা হইতেছে 7 ফুট। তো পুরাটা যদি মিলা হইতো তাহলে অনেক বড় একটা হইতো, কিন্তু এখন ডাবল হওয়াতে একটা আর কি ছোট হয়ে গেছে, 6 ফুট করে ভিতরে জায়গা, 6 ফুট 7 ফুট। তো মিস্ত্রিরা তো একটু হালকা পাতলা নাস্তা করে কাজে লেগে পড়ছে। আর ওই যে আমাদের উমরের বাবা আসতেছে, আরেকজন তো হাঁটতে পারে না লাঠি ছাড়া, তাও ভালো যে লাঠি নিয়ে হাঁটতে পারে, আস্তে আস্তে ব্যথাটা কমে গেলেই হাঁটতে পারবো। বুড়া হয়ে গেছে, বুড়া মানুষের আবার না হান লাগবো কে। দেখে ভাড়া ভেঙে যাবো গা। আজকের আকাশ যে পরিষ্কার গো, একবার নীল টকটকা। তো এই যে এখন হইতেছি করবো, ওই যে কলম ঢালাই দিব ওই জায়গায়, তারপরে হইতেছে এই যে কাঠমাট সব খুলে ফেলাইছে সেন্টারিং, এই জায়গায় প্লাস্টার করব। তো কাজ আছে অনেক, সারাদিন তো লাগবই, আর সব কিছু তার আজকে শেষ করতেও পারবো না। আর এই যে আমাকে নেংড়ি নেংড়ি না ন্যাংরা ন্যাংরা হাঁটতে হাঁটতে এসে পড়ছে এদিকে, সারাদিন থাকে ঘরের ভিতরে, এখন আবার হাঁটতে হাঁটতে পড়ছে এই জায়গায়। রোদ্রে এমনি তো কালা মানুষ, রোদ্রে আরো কালা হয়ে গেছে, রোদ্রে খারে থাকতে থাকতে। চুলও তো আশ্রাও নাই, ওই যে আমাকে আরেকজন আইবেনছে, ইনি তো সারাদিন ওই যে মুসকি মুসকি হাসি, সারাদিন খালি খাইতেই থাকে, দাঁতে যখন পোকা হইব না তখন বুঝবো কেমন মজা লাগে, ক্যাঙ্গারু। তো যাই হোক, মিস্ত্রিরা কাজ করতে থাকুক, বাড়িতে যাইগা আবার রান্না বান্না করতে হইব, সেগুলোরও বাজার সদাই আছে। আব্বু মনে হয় যাইব বাজারে, এমনি তো মোরের বাবাই যায়, তো পায়ে সমস্যা দেখে তো কয়দিন ধরে যাইতে পারে না, আব্বুই যায়, তো আজকেও যাইব। তো বাজার থেকে কি আনে তারপরে রান্না বান্না করুম। তো শাপলা শাপলা আনতে কইছ, তুমি যে শাপলা কত খায় পারো আল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।